Hey guys, most greetings to all of you, and hope you are doing fucking great and amazing. হ্যাঁ, সব মারা ভালো তো, হেভি লেভেলে চলছে, ফুর্তি ফুর্তি করছো, ফাটাফাটি ব্যাপার একেবারে। ডাক্তারদের মেরে দিচ্ছ, আরজি করে, হ্যাঁ, রেপ ফেপ করে, মানে তোমরা জনগণরা, আমরা, এই প্রশাসন, এই জনগণ, এই অবস্থা। কখনো শিল্পী কে দম বন্ধ করে মেরে দিল না কি সব করে। এনিওয়ে গাইস, পয়েন্ট ইজ, এই যে নৃশংস কাণ্ড এবং তারপরে প্রশাসনের তাকে হাইড করার চেষ্টা, এই সন্দীপ ঘোষ ঢ্যামনাচোদাকে, এবং তাদের তরফ থেকে প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এই বলে যে সুইসাইড। হোয়াটস দ্য ফ্যাক্ট ম্যান? হোয়াট দ্য হেল? হোয়াট দ্য হেল? হোয়াট দ্য ফাকিং হেল ম্যান? এবার তোমরা ক্ষোভ প্রকাশ করছো কি মেয়েরা রাস্তা দখল করো। আরে বাড়া, ক্রাইমটা রাস্তায় হয়নি। তুমি আরজি করে লাথি মারতে পারছো না, তুমি সিএম এর পদে লাথি মারতে পারছো না, তুমি সন্দীপ ঘোষের পদে লাথি মারতে পারছো না, তুমি সাদা বঞ্চিত কুত্তারা রাস্তায় গিয়ে ঘেউ ঘেউ করছো। তুমি দেখতে পাচ্ছ না কোনখানে খুনটা হয়েছে। ঠিক আছে, এই বাল নাগরিকদের এই হচ্ছে ইস্যু। বাল নাগরিকরা এত ভীত, তারা প্রশাসন বন্দুককে দেখে এত ভয় পেয়েছে, বা গাঁড়ে এত ভয় ঢুকেছে যে একটা অফিসে, সরকারি জায়গায়, হসপিটালের মতো জায়গায় সিসিটিভি নেই, সিকিউরিটি নেই, পুলিশ নেই, সেখানে খুন ধর্ষণ হচ্ছে রাতের বেলা অগোচরে, সেই জায়গাটা সেফ না। তুই বা রাস্তায় গিয়ে নাড়া লাগাচ্ছ যে রাস্তা, মেয়েরা রাস্তা দখল করো। প্রথম কাণ্ড হচ্ছে মেয়েরা এখানে কোথা থেকে আসছে শুধুমাত্র। দিস ইজ আ হিউজ ক্রাইম অন পিপল। আজকে প্রশাসন ওয়ার্ক প্লেস সিকিউর করতে পারছে না, প্রশাসন বালবাড়া বাঞ্চোর লেওড়াগুলোকে পুষে রেখেছে, সিভিক পুলিশের নামে পুষে রেখে সেগুলোকে ইউজ করছে এই কর্তৃপক্ষ, এই বোকাচোদা প্রিন্সিপাল যেখানে যত আছে ঢ্যামনাচোদাগুলো, এবং তাদের প্রভুত্ব কায়েম করে সেখানে তারা একটা মাফিয়া রাজ চালাচ্ছে। ইটস ক্লিয়ার ম্যান। এই ঢ্যামনাচোদাগুলোকে দেখলে বোঝা যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড জানলে বোঝা যাচ্ছে। এবার তোমরা এই ঢ্যামনাচোদাদের ঢ্যামনাচোদা বলতে পারছো না, তাদের মদত করছে যে প্রশাসন, সেই প্রশাসনকে লাথি মারতে পারছো না। ইউ ডোন্ট হ্যাভ দ্য গার্ডস ম্যান। তোমরা রাস্তায় ঘেউ ঘেউ করে কয়টা পোস্টার লিখবে, ফান্ড জড়ো করে বলবে এখানে সারা রাত আমরা জাগলাম, মেয়েরা রাস্তা দখল করেছে 3টে জায়গায়, বাল ছেঁড়া গেছে তাদের প্রশাসনের, তারা দেখে মুচকি হাসবে। পারলে আরজি কর ঘেরাও করো, পারলে সিএম এর বাড়ি ঘেরাও করো, বোকাচোদারা সালা। ঢ্যামনামি হচ্ছে এখানে। আজকে দায় অস্বীকার করতে পারছে না এবং হাইড করার চেষ্টা করছে, পরিষ্কার দেখা যাচ্ছে কর্নার হয়ে। এটা তাদের রেগুলার প্র্যাকটিস। কোনো মিস অ্যাপ হলে তারা বলে ওখানে বডিটাকে নিয়ে লটকে দে, সুইসাইড বলে চালিয়ে দে। এই তো অবস্থা। দ্যাটস হোয়াট দে ট্রাইড উইদাউট নোয়িং। তা কারো কাছে ইনফরমেশন গেছে যে একটা বডি পাওয়া গেছে, এই অবস্থা বোঝেনি, সে বুঝেছে বাড়ির লোকে বল সুইসাইড করেছে, বডিটাকে হ্যাং করে দে। এই টাইপের জনগণ এখানে বসে আছে বাড়া, এবং সে বালগুলো সুরক্ষিত তাদের একটা জব থেকে। আজকে বারে বারে প্রশাসন ব্যর্থ। কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি গ্রামীণ উন্নয়ন, সমস্ত জায়গায় গুন্ডা পোষা। এই গুন্ডামিটাই তোমরা দেখতে পাচ্ছ না বাড়া। আজকে যদি তুমি সময়কালে প্রশাসনের ব্যর্থতা না বুঝতে পারো, এক বালের কানেকশন বাড়া।
আজকে তুমি যদি বাংলার সময়কালের প্রশাসনের ব্যর্থতা না বুঝতে পারো, তুমি কোনো সিটিজেনই না। বুঝেছো বাড়া? তুমি যে বাল নাগরিক, প্রশাসনের ব্যর্থতা বুঝে তুমি যদি তার মধ্যে লাথি না মারতে পারো, এবং দেখতে পাচ্ছ এখানে তুমি কি মুন্ডহীন ব্যক্তি, তুমি কি লজিকহীন ব্যক্তি, তুমি কি বোধবুদ্ধিহীন ছাগল নাগরিক। তুমি বাড়া যদি পরিষ্কার দেখতে পারো এখানে যে প্রশাসন ঢ্যাংনামি করছে, বুঝছো? পরিষ্কার এখানে দেখা যাচ্ছে যে তার উপকরণ তৈরি, ঠিক আছে, একটা ক্রাইমের পরিবেশ তৈরি করে একটা ইনস্টিটিউট চালানো হচ্ছে, and that's a fucking government hospital. In a very similar way, these fuckers are running everything. স্বাস্থ্য পরিষেবায় এই অবস্থা, শিক্ষা পরিষেবায় এই অবস্থা। শিক্ষায় রিক্রুটমেন্টে দেখা গেছে যে ইচ্ছে করে একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। এই প্রশাসন একটা বাতাবরণ তৈরি করছে যেখানে ঘুষ দিয়ে নিয়োগ করা হচ্ছে এবং সব তাদের লোক। এখানেও এই সিভিল পুলিশ বোকাচোদাগুলো সব এদের লোক, এবং এদের কান টানলে মাথা আসবেই। সেই মাথাকে সরিয়ে দিয়ে অন্য ধরে লাগিয়ে দিয়ে আর এক মাথা করা হচ্ছে, এবং কর্তৃপক্ষের তরফ থেকে, নট দ্যাট ফাকিং সঞ্জয় রায়, দিস ফাকিং অথরিটি হু আর ব্যাকড বাই প্রশাসন। এই যে ঢ্যামনা চোদামি চলছে বা এই ঢ্যামনা চোদামি বন্ধ হবে কি করে? আজকে প্রপার সিকিউরিটি যদি না থাকে, সেটা কার স্বার্থে নেই এবং কার স্বার্থে নেই। প্রপার সিকিউরিটি যদি না থাকে, সিসিটিভি না থাকে একটা সরকারি হসপিটালের মতো জায়গায়, সেখানে যদি সব জায়গাগুলো ভেতরের মনিটর না থাকে, দ্যাট মিনস দিস ফাকার্স দে ওয়ান্ট দ্যাট, দে ওয়ান্ট আনমনিটর্ড ফ্রি স্পেস টু ইউজ ফর দেম, দ্যাট ইজ দেয়ার কাইন্ড অফ ক্রাইম। ওখানে বোকাচোদা সিভিল পুলিশ না কি, তার কোনো কাজই নেই। সে মাল একটা করাপ্ট মাল বাই ব্যাকগ্রাউন্ড। এই ঢ্যামনাচোদা সন্দীপ ঘোষ একটা করাপ্ট মাল বাই ব্যাকগ্রাউন্ড। এর করাপশনটা নতুন নয়, নাও ইটস আউট ম্যান। দে আর ডুইং দিস করাপ্ট থিংস ফর আ লং, লাইক হারামিচোদা পার্থ, লাইক অল দিস ফাকার্স, অ্যান্ড দিস আর রান বাই দিস প্রশাসন। এই প্রশাসন শুনতে পাচ্ছিস বাড়া? তুই একটা ভুলবাল ভাই। এই যে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসন, ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজ্যের প্রশাসন রাইট নাও দে আর কমপ্লিটলি ফেলিউরড টু মেনটেন এনি হেলথ। All these sections are completely messed up, and all these sections are under huge corruption. এবার এই করাপশনটা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বাই লজিক। এখানে যারা রাজ্যে নেই তারা বসে ডাক্তার, মহিলা ডাক্তারদের সেফটি বলে চেল্লাচ্ছে। আরে বাড়া, পয়েন্ট ইজ নট দ্যাট। পয়েন্ট ইজ দ্যাট শিওরলি মহিলা ডাক্তারদের সেফটি আমরা চাইছি, ডাক্তারদের সেফটি আমরা চাইছি, মহিলাদের সেফটি আমরা রাস্তায় চাইছি, সমস্ত জায়গায়। তুমি চাইছো, আমি চাইছি, চিরকাল চেয়ে যাবো, চেয়ে এসেছি, এবং এদেশে সেটা নেই। উই হ্যাভ টু প্রোটেস্ট অন দ্যাট। বাট দিস পার্টিকুলার থিং, এটা পরিষ্কার দেখা যাচ্ছে দ্যাট দিস অথরিটি, দ্যাট দিস প্রশাসন, দ্যাট দিস স্টেট গভর্নমেন্ট, দ্যাট দিস টিএমসি অ্যান্ড দিস all this is responsible, the head of that is very, very clear. এরপরে বসে বসে রাস্তা বলছো, মাঝরাতে মেয়েরা রাস্তা দখল করো। আরে বোকাচোদা, মেয়েরা রাস্তা দখল করে কি ছিড়বে তুমি আমাকে বলছো? বলতে পারছো প্রশাসনের ওপর কি চাপ সৃষ্টি হবে? তোমরা এই যে অ্যাজিটেটেড হয়ে দুদিন পোস্টার লিখে হুজ্জুতি করবে, এটাই বালের প্রশাসন খুব ভালো করে জানে। তোমাদের এসব হুজ্জুতি তাই বালের প্রশাসনের কিচ্ছু এসে যায় না, এটা বুঝো মারা। প্রশাসন তার কাণ্ড চালিয়ে যায়,
হ্যাঁ, সন্দেশখালি নিয়ে অনেক প্রোটেস্ট হয়েছিল, কিন্তু তারপরে এসব হচ্ছে, একটার পর একটা হয়েছে, পার্ক স্ট্রিট হয়েছে, কামদুনি হয়েছে, নানানভাবে সেসব নিয়ে সিএম এখন এসে ওরা গলাবাজি করছে। সে বলছে এইসব সিবিআই কোনো বের করতে পারেনি, কিনারা হ্যানা তেনা বসে ঢ্যামনা চোদামি করে রাজ্যের রসাতলে পাঠিয়ে গুন্ডা দিয়ে, সিভিক পুলিশ দিয়ে, আর কিছু করাপ্ট আলবাল দিয়ে সেগুলোকে মন্ত্রী, প্রিন্সিপাল, হেড, সুপার সমস্ত জায়গায় লাগিয়ে সেই উনি বলেছেন সিএমজি আমি কি পুলিশ লাগিয়েছি, অনেক লাগিয়েছেন ভাই, আর লাগাবেন না, আপনার লাগানোর ঠেলাতেই এই অবস্থা হয়ে গেছে। দিদি আর লাগিয়েন না। শালা এইসব আলবালকে লাগিয়ে দিদি আজ এই অবস্থা করেছেন রাজ্যের, দিদি এবং তার পারিষদগণ। আর তোমার আমার মতো মূর্খ তারা বসে মূর্খামি করছি আমরা, কখনো দিদিকে ভোট দিচ্ছি, কখনো এইসব মিসঅ্যাপ হলে সেখানে রং জায়গায় গিয়ে এজিটেশন করছি বোকা বড়দের মতন। সেখানে এজিটেশন আর আবেগ থাকছে, কোনো লজিক থাকছে না। উই আর দ্য সিটিজেন্স, উই আর দ্য ফাকিং সিটিজেন্স, উই ডু দ্যাট। আমরা হিকে হুজুকে ইমোশনে মেতে উঠে সেটা নিয়ে একটা হুজ্জুতি শুরু করে দিই, কিছু সময়ের জন্যে লোকজন জড়ো করে তার ইম্প্যাক্ট বাল হয়। আজকে গানে দম থাকলে প্রশাসনের পদে লাথিটা মারো, বুঝছো? এই প্রশাসন, এই ব্যবস্থা, এই দল হেনাতেনা দলমত নির্বিশেষে পদে লাথি মেরে বের করে দাও। দিদি শুনতে পাচ্ছেন? আপনার প্রশাসনকে সমালোচনা করছি, আপনি তো সবার সমালোচনা করেন তীব্র ভাষায়। হ্যাঁ, বাল নাগরিক বাল প্রশাসনের সমালোচনা করছে। So guys, what the protest you are doing? Understand that first. আজকে সিসিটিভি সমস্ত হসপিটালে থাকতে হবে, থাকতে হবে। সমস্ত সরকারি জায়গা, সমস্ত জায়গা সিসিটিভি কভারেজে এবং বাই গার্ড অ্যান্ড সিকিউরিটি সিকিউর করতে হবে। আজকে সিভিক পুলিশ যেখানে ক্রাইম করছে সেখানে এই প্রশাসনের পুলিশের ওপর ভরসা রাখা মুশকিল, ভরসা রাখা যায় না। ফাক দেম আউট ম্যান। সিভিক পুলিশকে আইন শৃঙ্খলার রক্ষার সাহায্যে অ্যাপয়েন্ট করা হয়েছে, হিউজ নাম্বারে অ্যাপয়েন্ট করা হয়েছে, বুঝছো? এবং তারা এই করছে, এই হচ্ছে প্রশাসনের ডিরেকশন এবং এই হচ্ছে প্রশাসনের কাণ্ড, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সত্য অপলাপ করার চেষ্টা করছে, ভুলভাল ইনফরমেশন দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে সেই প্রশাসনের বসিয়ে রাখা বালগুলো। সো পরিষ্কার বোঝা যাচ্ছে ইটস আ জয়েন্ট ক্রাইম, অল আর ক্রিমিনালস ম্যান। তারপরে ঢ্যামনাচুদা সন্দীপ ঘোষ বলছে সেমিনার রুমে যাচ্ছে কেন, রাতে ডিউটি নিচ্ছে কেন? এটা কথা হচ্ছে? এটা লোক খেপানোর চেষ্টা ছাড়া আর কি? ইউ আর ট্রাইং টু মিসলিড পিপল, ট্রাইং টু মিসলিড দ্য জনমত। লিমিট আছে ভাই ঢ্যামনাচুদামির। তুমি একটা জায়গায় বসে এসব ইলজিক্যাল কথা বলো কি করে ঢ্যামনাচুদা সন্দীপ ঘোষ? আর তোমাকে প্রোটেক্ট করে কারা? তারা কারা? আজকে টিভিতে বসে, চ্যানেলে বসে সারাক্ষণ খুন আগে না ধর্ষণ আগে, কত মিলিগ্রাম কি পাওয়া গেছে, এইসব নিয়ে তোমরা ঢ্যামনাচোদামি করছো। প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ এবং এই লোকগুলো করাপ্ট। ইন আ করাপ্ট ওয়ে দে আর making the crime, they are arranging the crime, they are cooking the crime, and it has been a scenario of crime everywhere in all the sector. শিক্ষা ক্ষেত্রে ভরপুর ক্রাইম, স্বাস্থ্য ক্ষেত্রে ভরপুর ক্রাইম, it's a complete crime in all the other things. All these politicians in West Bengal, all these people in authority, the state government, they are completely failure to run the system to give you a minimum safety.
ঘুরে বেড়াচ্ছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে, নিরীহ পথচারী পড়ে আছে, যা বাড়ি পায় না, তাদেরকে তুমি হটিয়ে রাস্তা দখল করবে? না কদিন ধরে চেঁচিয়ে মেয়েরা রাস্তা দখল করে বলে তুমি একটা ফেমিনিজমের বিদ্রোহ করে ফাঁসলা মারবে? পয়েন্ট ইজ নট দ্যাট। রাস্তায় কে ক্রাইম করেছে? এটা রাস্তার ক্রাইম নয়। রাস্তায় ক্রাইম হতে পারে, রাস্তায় সিসিটিভি লাগানো, সিকিউরিটি রাখা, এই নিয়ে আবেদন আবেদন করো, অ্যাপিল করো, হুজ্জুতি করো, দাবি করো, ডিমান্ড করো। দাবি কি ভাই? যেমন ঢ্যামনাচোদা প্রশাসন, তেমন ঢ্যামনাচোদা নাগরিক। ডাক্তারের সেফটি নেই বলে ডাক্তাররা অ্যাক্ট করছে, আন্দোলন করছে। আরে বাড়া, কেন সেফটি নেই? সে পয়েন্ট গুলো কোথায়? সেফটি কি আকাশ থেকে নেই? someone has snatched your safety, someone has created, এটা হিউম্যান মেড ক্রাইম, এটা আকাশ থেকে পড়েনি না যে সেফটির জন্য বিল্ডিং বানাবে। হিউম্যান মেড ক্রাইম, যেটাকে প্রমাণ লোপ করার চেষ্টা হচ্ছে, ধামাতে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ফ্রম দ্য অথরিটি। হুজ দিস অথরিটি? যে অথরিটিকে টপ অথরিটি হাইড করার চেষ্টা করে, তার দোষ দেখতে পায় না, এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গার হেড বানিয়ে দেয়। সকালে রিজাইন করে সে, বিকেলে আর এক জায়গায় গিয়ে ঢোকে। হোয়াটস দিস অ্যাপ্রোচ? যে হেমচুদাগুলো বসে ক্রাইম করছে, they are cheating you, they are cheating me, and for them you are not safe. সেখানে সন্দীপ ঘোষের বিচার চাই, এগুলোর বিচার ডিমান্ড করো সুপ্রিম কোর্টের কাছে। বাল নাগরিকগণ, জেন্ডার, জাতি, ধর্ম নির্বিশেষে তোমাদের প্রতিবাদ এবং আবেগের প্রতি পূর্ণ আস্থা রেখে তোমাদের শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, hit on the right place, don't beat around the bush. ঘটনায় ভারাক্রান্ত ভান করে অনেকে টিভির ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করছে, ঝান্নাচোদারা। অনেকেই কোচি এমপি এখনো লেকচার মারছ। আর নিউজ মিডিয়া ভালোই টিআরপি হাতাচ্ছ। বাট উই আর নট সেফ, উই আর নট সেফ ম্যান। In any sector, we are not getting the right. Safety is a right. Education is a right. Corruption-less government or no corruption government is a right. Claim your right. Citizens, claim your right. আজকে তোমার অধিকার দাবি করো। তোমার শিক্ষার অধিকার, তোমার কর্মাধিকার তুমি দাবি করো, তোমার জীবনের অধিকার দাবি করো। এবং যে রাষ্ট্র, যে সরকারের ওপর আস্থা রেখেছ,
সে যদি তোমাকে এগুলো মিনিমাম স্কেলে দিতে ব্যর্থ হয়, তার পোঁদে সপাটে লাথি মারো। প্রথমে মেরে দাও, তারপর দেখো কি হয়। কিক আউট, কিক আউট দিস অ্যাসোলস, দিস ঢ্যামনাচোদা সন্দীপ ঘোষ and all the people who are trying to protect him. Again, respect for the very doctor who got victimized. You didn't deserve it. Doctor, you didn't deserve it. Sorry.